সাংবাদিকতার সঙ্গে যুক্ত আছি প্রায় ১.৫ যুগ হতে চললো। তো অনেক দিনের ইচ্ছা ছিল যে গ্রামীণ সাংবাদিকতার উপর অনেক বই লেখা হয়েছে, কিন্তু এর উপর উপন্যাস লেখা হয়নি। তাই আমি অনেক চেষ্টায় এই উপন্যাসটি লিখলাম, খবরের ফেরিওয়ালা। এটি সম্পূর্ণ এই গ্রামীণ সাংবাদিকতাকে ঘিরে, যে গ্রামীণ সাংবাদিকতার যে জীবনচিত্র সম্বলিত আমার এই লেখা, যেদের জীবন আচার, এদের যে জীবনের যে নানা দিকের সমস্যা সংকট, এগুলো তুলে ধরার চেষ্টা করেছি। তো এই বইটি আপনাদের এখন থেকে আমি বইটি পাঠ করে শোনাবো, খবরের ফেরিওয়ালা। করিম মিয়া আজকাল খুব একটা খবর পড়ে না। কাগজে বড় বিজ্ঞাপনের ছবি দেখে তিনি মুগ্ধ হন। বয়স হয়েছে, চোখে অনেকটা ঝাপসা দেখেন। ছাপার অক্ষরগুলো তার কাছে খুবই জটিল বলে মনে হয়। কাগজে অতটা ছোট অক্ষর না ছাপিয়ে বরং ছাপাখানার মেশিনগুলো বেচে দিয়ে জমিতে পানি সেচের মেশিন বসালে তার কাছে বেশ কাজের হতো। প্রকৃতিও আজকাল বড্ড তামাশা করে, প্রয়োজনের সময় বৃষ্টি নেই, আবার অন্য সময় ভাসিয়ে দিয়ে যায়। বাড়ি থেকে আসার পথে ক্ষেতের জমিতে বড় ফাটল দেখেছেন, যেটি তার মনে এখনো গেঁথে আছে। এবছর জমির ফসল ঘরে আসবে কিনা তার কোনো ভরসা নেই। হতাশা নিয়ে বেঁচে থাকতে আর ভালো লাগে না। নানা বিষয়ে হিসাব কষেন, সবকিছু বড় বিরক্তিকর মনে হয়। করিম মিয়া সেদিন সংবাদকর্মী শিমুল ভাইকে প্রশ্ন করেন, আপনারা কাগজের লোক যেসব খবর লেখেন, এসব লিখে কি কোনো ফায়দা আছে? আমাদের কাজ খবর করা, এর বাইরে কি আর করার আছে? গায়ের লোকদের অবস্থা তো বদলায় না, শহরে ভবনের পর ভবন ওঠে, আর আমরা রাত দিন খেটে মরি, ঠিক মতো ভাত জোটে না, রোগে চিকিৎসা নেই, পাওনাদারদের হুমকিতে থাকি। করিম মিয়া কথা বলার পরে শিমুল ভাই বলেন, একদিনে তো আর সব বদলাবে না, সবকিছুর জন্য সময় দরকার। এবার করিম মিয়া বললেন, আপনাদের কাগজ জুড়ে দেখি আজকাল বেশিরভাগই অঘটনের খবর থাকে, এসব পড়ে মনে ভীষণ কষ্ট বেড়ে যায়। শিমুল ভাই বললেন, যেটা ঘটছে সেটি তো কাগজে লিখবই, এটা তো আমাদের পেশা। আপনাদের পেশার কথাও ভেবে দেখেছি, করিম মিয়া বললেন। শিমুল ভাই বললেন, অনেকেই তো ভাবছেন। করিম মিয়া বললেন, দিনভর দেখি টোটো করে ঘুরে বেড়ান, খবর লিখে কি আপনাদের সংসার চলে? এমন প্রশ্নের জবাবে শিমুল ভাই বললেন, এমন প্রশ্ন করেছেন, উত্তর দেওয়াটা মুশকিল। দিন সকলেরই যায়, হয়তো আমাদের একটু কষ্ট চলে, এই ছাড়া আর কি। করিম মিয়া বললেন, শুনেছি কাগজের সম্পাদকরা নাকি সাচ্চা মানুষ, শহরে থাকেন, দামি গাড়িতে ঘুরে বেড়ান, বড় ভবনে বাস করেন। শিমুল ভাই বললেন, হ্যাঁ, উঁচু দরের লোকদের জন্য ভালো স্থান তো থাকবে, এটাই স্বাভাবিক। করিম মিয়া বললেন, আপনারা কেন কষ্ট নিয়ে গায়ে পড়ে আছেন? এসবের চেয়ে শহরে গিয়ে আলু পটলের ব্যবসা করাটা মনে হয় অনেক ভালো। একজন গ্রামীণ সংবাদকর্মীকে একজন প্রবীণ বয়োবৃদ্ধ গ্রামের বললেন তাকে, যে গ্রামে যে আপনারা টোটো করে ঘুরে বেড়ান সংবাদের পেছনে, এর চেয়ে শহরে গিয়ে আলু পটলের ব্যবসাটা করা অনেক ভালো। তাই যে পর্যন্ত শোনালাম, বাকি অংশটা আগামীতে শোনানোর জন্য আপনাদের তুলে ধরবো খবরের ফেরিওয়ালা।